হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো সবচেয়ে বড় মহাদেব। আজকে আমি চলে এসেছি যে তোমাদের দেখাতে আমাদের নবদ্বীপের ফার্স্ট টাইম উদ্বোধন হয়েছে বিশাল বড় মহাদেব। দেখতে পাচ্ছ যে অনেকটা বড়, গৌরাঙ্গ বিহঙ্গ বলে গেটটার নাম ছিল, এবং এটা হচ্ছে মণিপুর ঘাট, শ্মশানের পাশে যে ঘাট মণিপুর ঘাট ওইখানে। তো এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, দেখো ঘাস টাস দিয়ে, এবং খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আমরা যেদিনকে গিয়েছিলাম শিবরাত্রির দিন উদ্বোধন হয়েছে। আর এই যে এই বাড়িটা দেখো কি সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। অনেকটা মায়াপুরে যে বাগানগুলো হয় ওই টাইপের করার চেষ্টা করেছে, খুব ভালো হয়েছে। আর এই জায়গাটা উদ্বোধন হয়েছে শিবরাত্রির দিন। তো শিবরাত্রির দিন আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে লাইট শো হয়েছিল। তোমাদের আমি লাইট শোটা কিছুটা দেখাবো, অতটা ভালো করে তুলিনি, ভেবেছিলাম প্রতিদিনই হবে কিন্তু হয়নি, ওই দিনই হয়েছিল। এবং আমরা দিনের বেলায় গিয়ে পরে ভালো করে ভিডিওটা করে এনেছি ঠাকুরের। বিশাল বড় মহাপ্রভুর মতনই শিব করেছে। শিব মহাপ্রভুটাও তোমরা দেখেছো অনেক বড়। এই এখন তোমাদের শিবটা দেখাচ্ছি। তো আমি একটু প্রণাম টনাম করে নিলাম, এবং চারপাশটা এতটাই সুন্দর, চারদিকটা দেখতেই থাকছিলাম। আর এইখানটা হচ্ছে সমাধির জায়গাগুলো, যেখানে সমাধিগুলো আছে। এইখানটা এরকম বাগান টাইপের করেছে, দুদিকে নন্দী আছে, এবং এই পাহাড়ের উপরে মহাদেব আছে। এবং পাহাড়টার উপরে পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, তাই প্যান্ডেল করা ছিল। দেখো এই সিঁড়ি দিয়ে, পাথরের সিঁড়ি দিয়ে উঠে এই যে মহাদেবের হাতটা দেখতে পাচ্ছ, বিশাল বড় লাগছে। এখান থেকে সামনে থেকে আরও বড় লাগছিল মহাদেবকে। তো আমরা উপরে উঠে গেলাম, এবং উপর থেকে চারপাশটা খুবই সুন্দর লাগছিল। দেখো উপর থেকে মহাদেবকে দূর থেকেও দেখালাম, দেখো। আর এই যে বাঘছাল, এই জায়গাটা তুলে সবাই ছবি তুলছে। এখানটা ফাইবারের করা আছে, উপরটা পুরোটাই সিমেন্টের। তো এই দেখো উপর থেকে পুরো জায়গাটা কি সুন্দর লাগছে, পুরো মনোরম পরিবেশ, খুবই সুন্দর। এবং আমরা প্রতিদিনই যে কদিন গেছি একটু বিকালের দিকে গেছি, এবং সূর্যাস্তটা ওখান থেকে দেখা যায়, কিন্তু একখানা টাওয়ার থাকায় ভালো করে ছবি টবি তোলা যাচ্ছে না। এবং খুব সুন্দর একটা জায়গা হয়েছে এখন আমাদের এখানে ঘোরার জন্য। তো তোমরা অবশ্যই আসতে পারবে। যারা বাস দিয়ে আসবে তারা ডাইরেক্ট এখানে ব্রিজের এখানে নেমে এখান থেকে টোটো ফোটো করে চলে আসবে, জল মন্দিরও পাবে পাশে। এবং যারা ট্রেনে আসবে, ট্রেন থেকে বললেই একদম কাছেই মণিপুর ঘাট, হয়তো 10 মিনিট মতো লাগবে, 10-15 মিনিট টোটো করে। তো এরকম বাবার হাতটা কত বড়, হাতের তলায় দাঁড়ানো যাচ্ছে, এত সুন্দর। এখানে লিঙ্গ আছে, শিবলিঙ্গ, কারণ লিঙ্গ ছাড়া তো শিবের পুজো হয় না। তো তার জন্য লিঙ্গেরই পুজো হচ্ছে এখানে, তার জন্য লিঙ্গ রাখা আছে। তারপর আমাদের দেখা হয়ে গেলে আমরা নিচে নেমে গেলাম, এবং আমরা অন্ধকার হয়েছিল, ওই দিকের বাগানটাও খানিকটা দেখতে গেলাম। দেখো এদিকে খুবই সুন্দর একটা বাগান করেছে, চারিদিকে হাতি টাতি অনেক কিছু আছে। আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের আদলে খুবই সুন্দর একটি মন্দির, যেইগুলো বাইরের দেশে আমরা যে এরকম মন্দির খানিক দেখতে পাই। এবার তোমাদের খানিকটা লাইট শো দেখাবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখো এখানে অলরেডি লাইট শো শুরু হয়ে গেছে। তো যেটা আমরা শিবরাত্রির দিন দেখেছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি গান টান দিয়ে। তো তোমরা দেখতে থাকো লাইট শোটা। এবং এরই ফাঁকে আর একটা জিনিস তোমাদের যেটা দেখানো হয়নি, ছবিগুলো। তো অনেক ছবিও তুলেছিলাম আমরা, তো সেই ছবিগুলো আমি তোমাদের এখানে দেখাচ্ছি যতটা পাচ্ছি। এবং যতটা পাচ্ছি খুব সুন্দরভাবে ছবিগুলো তোমাদের উপর তুলে ধরলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে, তো আমরা এসে এখানে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবে। খুবই সুন্দর একটা জায়গা। দ্বিতীয় নয়ন।
জয় জয় গৌর ভক্তমন্ডলী, আপনাদের উদ্দেশ্যে জানাতে যাইতে আমাদের বাবা মহারাজ আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে উপস্থিত হবেন। তো আপনারা তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এবং অবশ্যই দেখতে আসবে, কারণ এখনও তো টিকিট ফিকিট সিস্টেম নেই, ফ্রি অফ কস্ট, এবং নতুন নতুন উদ্বোধন হয়েছে, সব কিছু খুব সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে বৃষ্টি হবে, ধুলো পড়বে, শ্যাওলা পড়বে, এবং এখানে এখন টিকিট সিস্টেম হতেও পারে। তো সেই জন্য এখন অবশ্যই দেখে নাও জলদি জলদি। তো আজকের মতো টাটা, আবার নেক্সটে দেখা হচ্ছে, বাই।